নমস্কার বন্ধুরা, জয়ের রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে আজ নিয়ে চলে আসলাম আরও একটা ভিন্ন ধরনের রেসিপি। আর এটা হচ্ছে পটেটো স্মাইলি। তবে এটা পটেটো স্মাইলি হয়েছে না পটেটো বুথ হয়েছে সেটা আমি নিজেই বুঝতে পারছি না। স্মাইলি মানেই তো হাসি, তবে এটা যে হাসি দিচ্ছে এটা তো এক ভয়ানক হাসি, মানে মনে হচ্ছে যেন ভূতের হাসি। যাই হোক, রেসিপিটা কিন্তু দুর্দান্ত এবং ঝটপটি বানানো যায়। সবাই মিলে কিন্তু চায়ের আড্ডাতে বসে খেতে ভীষণই মজার হয়। তাই বলবো রেসিপিটি সবাই কিন্তু একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন। শুরুতে আমি ভাতের উপর দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম। সেই আলুটাকে চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিয়ে এর ভিতরে দিয়ে দিলাম 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ি, 1 চামচ লবণ, আর দিলাম 3 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। আর এগুলোকে দিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নেব। আর এটা না এত বেশি মজার হয়, আপনারা চাইলে এর ভিতরে অনেক কিছু অ্যাডও করতে পারেন, তবে এই সিম্পলি ঝটপট রেসিপিগুলোই বেশি মজার হয় দেখবেন। আর আলু দিয়ে বানানো সব রেসিপিগুলোই কিন্তু অসাধারণ। এবার আমার এখানে ডোটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি এর থেকে অল্প একটু ডো নিয়ে ঠিক এভাবে রুটির মতো আমি শেপ তৈরি করে নেব। আর এই প্রসেসটা দেখবেন আমি কিভাবে করছি। আমার কাছে এটা রুটি দেওয়ার পরে গোল করে কাটার জন্য কিছু ছিল না, তাই কিন্তু আমি একটা বোতলের মটকি ব্যবহার করেছি। আর বোতলের মটকি দিয়ে এভাবে আমি গোল গোল করে এক একটা বানিয়ে নিলাম। আর চোখ বানানোর জন্য কিছু না পেয়ে আমি কিন্তু কলম দিয়েই কাজটা সেরে নিলাম। তবে বানাতে বানাতে উল্টো দিকে বসে বসে বানিয়েছি, তো এজন্য না দেখতে হাসি না হয়ে প্রায় ভূতের হাসির মতো হয়ে গেছে, মানে সবগুলোকে দেখতেই না কেমন ভয়ানক লাগছে। আর এখানে আমার প্রিয় বন্ধুদের বলতে চাই, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন। তাহলে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে আগেই নোটিফিকেশান চলে যাবে। আর দেখুন রেসিপিগুলো কিন্তু অনেক বেশি সুন্দর এবং আপনাদের খেতেও ভালো লাগবে, আপনারা উপকৃত হবেন। তাই বলবো আমার ভিডিওগুলো কিন্তু আপনারা দেখবেন। আর এভাবে আমি সবগুলোই তৈরি করে নিয়ে এবার তেলে কিন্তু খুব ভালো করে ভেজে নেব। তবে এটা না এমনিতেই কিন্তু কাঁচাই খাওয়া যায়, তাই এটা বেশিক্ষণ ভাজবেন না, একটু হালকা ভাজা দিলে না এটা খেতে বেশি মজা লাগে। খুব বেশি কড়কড়ে করে ভাজলে এটা খেতে একদমই ভালো লাগে না। আর এটা কিন্তু ইউটিউবের একটা ভাইরাল রেসিপি, তাই তো ভাবলাম সবার মতো আমিও একটু বানিয়ে নিই। আর এতটাই ইজি, এটা কিন্তু দেখতেও যেমন ইজি তেমন কিন্তু খেতেও ওরকম, এবং বানানোটাও একদমই সহজ। আর অল্প উপকরণে দেখবেন এই উপকরণগুলো কিন্তু যখন তখনই ঘরে পাওয়া যায়। আর কর্নফ্লাওয়ারের জায়গায় আপনারা অল্প পরিমাণে আটা ময়দা দিয়েও এই কাজটি করতে পারেন। এবার আমি ভালো করে এটাকে ভেজে নেব। আর ভেজে নিলেই কিন্তু রেডি পটেটো স্মাইলি কিংবা পটেটো ভূত, আপনারা যেটাই বলবেন সেটাই সুন্দর। খেতে কিন্তু অসাধারণ। আমি এখানে অল্প কিছুই দেখাচ্ছি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন।